দাওয়াত নিয়ে যে হুজুর আজকে আমার বাসায় আপনি ইফতার করবেন। কি করবেন? ইফতার করবেন। হুজুরকে দাওয়াত দিচ্ছি ইফতার। একজন দাওয়াত দিয়েছে, হুজুর কবুল করেছে। আরেকজন আসলো একই দিন, সেও হুজুরকে দাওয়াত দিচ্ছে ইফতারে। তার দাওয়াতও আল্লাহর ওলি হুজুর বলছে পাক কবুল করবেন। এমনি করে দাওয়াত দিতে 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 একদিন ইফতারের সময় দাওয়াত আসলো 70টা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হুজুর বলছে পাকে না, বিভিন্ন হুজুরদের দাওয়াত, বিভিন্ন মহল্লা হুজুরদেরও একদিনে দাওয়াত আছে 7-8টার মতো দাওয়াত আসে। বিশেষ করে কান্দাপাড়া জাহাঙ্গীর হুজুরের মহল্লা একদিনে 7 থেকে 8টা দাওয়াত আসে। হুজুর এগুলি কাবার করে। তো হুজুর গৌসে পাকে তো অনেক মুরিদ ছিল, 70টা দাওয়াত আসা কোনো ব্যাপার না। 70 জন মুরিদ হুজুর গৌসে পাককে দাওয়াত দিলেন, হুজুর কবুল করলেন, সবার দাওয়াত কবুল করলেন। হুজুর তো দাওয়াত রাখে, ইব্রাহিম হুজুর দাওয়াত রাখে 7টা একদিনে। একটাতে যায় জোহরের নামাজের পর, দুইটাতে যায় আসরের নামাজের পর, তিনটাতে যায় মাগরিবের নামাজের পর, এশারের নামাজের পর, এমনি যায়। কিন্তু হুজুর গৌসে পাক দাওয়াত রাখছে 1 সময়, ইফতারের পরে। ইফতারের সময় কি মাগরিবের সময়, যেটা ইফতারের সময় হয়, ওই সময় দাওয়াত রেখেছে 70 জনের দাওয়াত। ধরে বলুন সুবহানাল্লাহ। 70 জনের দাওয়াত ইফতারের সময় হয়ে গেল। একজন দেখতেছে তার বাসায় হুজুর গৌসে পাক এসেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সে বড় আনন্দিত যে আমার সামনে 70 জন হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর 70 জনের বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসেছে, বড় ইহসান করেছে, আমি ধন্য হয়ে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বড় খুশি। ওই ব্যক্তি পরের দিন দরবারে গিয়ে বলা করতেছে যে গতকালকে আলহামদুলিল্লাহ হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন শুনে বলতেছে কি বলো, গতকাল হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। আরেকজন বলতেছে আমার বাড়িতে ইফতার করেছে। এমনি করতে করতে 70 জনই দাবি করছে যে হুজুর গৌসে পাক একই টাইমে মাগরিবের সময়, ইফতারের সময় 70 জনের বাড়িতে ইফতার করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন 70 জন বলাবলি করতেছে, হুজুরের বাবুর্চি, গৌসে পাকের বাবুর্চিও বলতেছে তোমরা কি বলতেছো, হুজুর তো গতকালকে তার বাড়িতে ইফতার করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে হুজুরের ব্যাপার, হুজুর আমাদের সবার দাবি আপনি আমাদের বাড়িতে ইফতার করেছেন, আপনি বলেন তো আপনি কার বাড়িতে ইফতার করেছেন। হুজুর বলতেছে আমি বলবো না, ওই যে দেখা যাচ্ছে একটা গাছ, গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকিয়ে দেখতেছে যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় হুজুর গৌসে পাক সুবহানাল্লাহ। যারা আবদাল ওলিদের মাকামের একটা নাম হলো আবদালিয়ত। এই আবদাল যারা হয় তারা এট এ টাইম, একই সময়ে অনেক জায়গায় উপস্থিত হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই আবদালিয়তের স্তর ওলির মাকামের 9 নম্বর স্টেপ। আর হুজুর গৌসে পাকের মাকাম ছিল 13 নম্বর স্টেপে। বলুন সুবহানাল্লাহ। যেটা গৌসুল আজমের স্টেপ। বাংলাদেশের একজন গৌসুল আজম আছে, বাংলাদেশের একজন গৌসুল আজম আছে, ইমাম শেরে বাংলা। তার দিওয়ানে আজিজের মধ্যে বর্ণনা করছেন যে হুজুর আহমদুল্লাহ ইসমাইলি উনিও গৌসুল আজম ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আহমদুল্লাহ ইসমাইলি উনি অনেক বড় মাকামের আল্লাহর ওলি ছিলেন। বর্তমানে দরবারে অনেক কিছু হয়, তখন এসব ছিল না। আহমদুল্লাহ ইসমাইলি তখন দুনিয়ায় দরবার চালাতেন, তখন দরবারের অবস্থায় আলাদা ছিল। ওনাকেও হুজুর আজিজুল হক শেরে বাংলা তার কিতাবের মধ্যে গৌসুল আজম আছে। তো হুজুর গৌসুল আজমের মাকাম ওলিদের মাকামের 13তম স্টেপ, ওই মাকামে ছিলেন হুজুর গৌসে পাক। হুজুর গৌসে পাকের এত এত কারামত দেখে তার মুরিদের একবার প্রশ্ন করেই ফেললেন যে হুজুর আপনার এত কারামত, সাহাবায়ে কেরামের তো এত কারামত বর্ণনা হয় নাই, আপনি কি সাহাবীদের থেকে দামি হয়ে গেলেন নাকি? এই প্রশ্ন শোনার পরে হুজুর গৌসে পাক সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহুশ থেকে যখন হুঁশ ফিরল, তখন হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী বলতেছে যে কি প্রশ্ন করলাম তোমরা, আমি আমার জ্ঞানে থাকতে পারি না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতেন, যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে যাইতেন, ওই ঘোড়ার পায়ের নিচে যেই ধুলাবালি উঠতো, ওই ধুলাবালিও আমি আব্দুল কাদেরের থেকে আফজল, বড় দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের এত বড় আল্লাহর ওলি হয়ে বলতেছে সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের বালু সমপরিমাণ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে থেকে অনেকে হুজুর গৌসে পাককে মানতে গিয়ে আবার ওই এত উঁচা মাকামের সাহাবায়ে কেরামের সমালোচনা
মাত্র নবীজির সামনে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে, সাথে সাথে মারা গেছে। এমন যে সাহাবী, ওই সাহাবীর মর্যাদাও হুজুর গৌসুল আজম থেকে বহন করে বলুন সুবহানাল্লাহ।